সাকার রূপ ধারণ করে অবতীর্ণ হয়, তখন সেই লীলা বিলাসে জগৎ চলে যায় জীবত্ব থেকে শিবত্বের পথে অনেক দ্রুত। সেই অসম্ভব সাধন ঘটে যায়, তখন কিভাবে মানব জানতেও পারে না। শ্রী রামকৃষ্ণ অবতীর্ণ হলেন তার নানা ফুলের সাজি নিয়ে। তার মধ্যে আমরা কত ভাবে যে রূপ দেখতে পাই তার ঠিক নেই। এই যে পূর্ণ স্থানে আজকে আমরা সমবেত হয়েছি, একে বলা হয় মুক্ত বৃন্দাবন। এখানে ভাব সাধনার চরম পরাকাষ্ঠা। গৌরী মা তার ভিতর দিয়ে ঠাকুর সেই যে ভাব সাধনার ধারাটি প্রমাণিত করে দিয়েছেন, তার সেই সুর আজও আমরা কিন্তু এখানে অনুভব করতে পারি, যদি আমরা আমাদের সুরকে সেই সুরের সঙ্গে মিলিয়ে নিতে পারি। মাত্র 9 বছরের রুদ্রাণী বা নীলাণী, সেই ছোট্ট মেয়েটি পথের ধারে বসে আছে, আর সেখান দূর থেকে দেখছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ হেঁটে আসছেন, কিন্তু তখন তাকে কে চেনে? তিনি এসে মেয়েটির মাথায় হাত রেখে বলছেন, কৃষ্ণের ভক্তি হোক। জিজ্ঞেস করছেন, খুকি তুমি খেলছো না? নীলাণী বলছেন, না, আমার ভালো লাগে না। সেই যে তিনি মাথায় হাত রেখে বললেন, কৃষ্ণে ভক্তি হোক, তারপর চলে গেলেন, সেই সুদূরের দিকে তাকিয়ে সেই বালিকার মন যে কি উদ্বেলিত হয়ে উঠল, সে এক অভূতপূর্ব অনাস্বাদিত পূর্ব ভাবে তা সে নিজেও জানে না। সেই ভাবের ব্যাকুলতা তার মন তখন কোথায় হারিয়ে গেছে, ঘরে তার মন টেকে না। একদিন সে পালিয়ে গেল, গিয়ে সেই খুঁজে খুঁজে বার করলো কে তার মাথায় হাত রেখেছিল। নিন্দা ভোলা সেখানে কচু বনের মধ্যে এক ছোট্ট কুটিরে দরজা খুলতেই খুলে গেল দরজা। ভিতরে তামাকে উত্তপ্ত করলে যে অদ্ভুত লাল রং হয়, সেই রক্তিম জ্যোতিতে সেই ঘর পূর্ণ, আর সেখানে বসে আছেন সেই সেদিনের দেখা সাধু। তিনি ধ্যানমগ্ন। ছোট্ট নীলাণী চুপটি করে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তার ধ্যান ভাঙল। তিনি যেন জানতেনই সে আসবে। তিনি বললেন, এসেছিস? তারপরে বহু ঘটনার পর তারপরের দিনই দীক্ষা লাভ হলো নীলাণীর। বাড়ি থেকে বাড়ির লোক হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে মেয়েকে, খুঁজে পেল বটে, কিন্তু ঠাকুর বলে দিলেন, ওকে বকো না, ও যে হলদে পাখি, অর্থাৎ ওকে ঘরে বেঁধে রাখতে পারবে না, ওর অন্তরের রং গেরুয়া, বৈরী। তারপর সেই জীবনের স্রোত বয়ে গেছে। হঠাৎ ব্রজধাম থেকে এক ব্রজ রমণী এসেছে, সঙ্গে তার এই নারায়ণ শিলা শ্রী শ্রী রাধা দামোদর লাল। তাকে তিনি প্রেমিকের মতো আগলে রেখে পুজো করেন। হঠাৎ একদিন তার কাছ থেকে চলে এলেন তিনি গৌরী মা, তখন অবশ্য বালিকা নীলাণী তার কাছে। তিনি তাকে বুকে বেঁধে রাখতে গেলেন, কিন্তু সেই ব্রজ রমণী এসে কেড়ে নিয়ে বলছেন, কেন নিয়েছিস? কিন্তু না, তিনি যাকে ভালোবাসবেন, যার কাছে আসবেন, তার কাছে তো তাকে যেতে দিতেই হবে। ব্রজ রমণী কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে এসে বলছে, বোন, তোকেই তিনি ভালোবেসেছেন, তোর কাছেই তিনি থাকবেন বলে তার কাছে তাকে দিয়ে সেই যে তিনি কোথায় চলে গেলেন ঠিক নেই। সেই শ্রী শ্রী রাধা দামোদর লাল, যার চরণ প্রান্তে আজকে আমরা বসে আছি সবাই, তার অশেষ কৃপায় তার কথা তিনিই বলাবেন, তার কাছে সেই প্রার্থনা। শ্রী শ্রী রাধা দামোদর লালজিকে বুকে বেঁধে শুরু হলো নীলাণীর সাধনা। তিনি তার কাকার কাছে সুদূর হিমালয়ের কথা শোনেন, তার যেতে ইচ্ছে করে, কারণ তা না হলে তার মনে হয় এই সংসারে বসে কিছুতেই ঈশ্বর লাভ সম্ভব নয়। তার হাতে সোনার বালা, সেই যুগের মেয়েরা সোনা গয়না ছাড়া কিছুই ভাবতে পারত না। একদিন তিনি সোনার বালা কামড়ে দেখছেন, কি তার স্বাদ! কামড়ে দেখছেন, না, কোনো স্বাদ নেই, ফেলে দিলেন গঙ্গার জলে। এরপর নীলাণীর বিয়ের জন্য সবাই প্রস্তুত, কিন্তু তিনি তো বিয়ে করবেন না, তিনি
মৃণালীর মা স্বয়ং গিরিবালা দেবী, তিনি কিন্তু আমাদের এই যে ঐতিহ্য মদালসা, যিনি ঘুমপাড়ানি গান শোনাতে গিয়ে তার সন্তানদের এই অদ্বৈত সাধনা, ব্রহ্ম সাধনার পথে এগিয়ে দিয়েছিলেন, সেই ঐতিহ্যের অনুসারী গিরিবালা দেবীও তার কন্যাকে সঁপে দিলেন ঈশ্বরের হাতে। তিনি গঙ্গাসাগরে এলেন। সেই গঙ্গাসাগর থেকে দিদি জামাইবাবুর সঙ্গে রাতের অন্ধকারে সারা রাত নিজেকে গোপন রেখে চলে গেলেন হিমালয়ে। হিমালয়ে সুদূর সুদূর তুষারাবৃত পথে পথে তিনি ঘুরে অমরনাথ প্রভৃতি বিভিন্ন জায়গায় তার চোখের পাতায় বরফ জমে গেছে। আজকে আমরা কলকাতা শহরে বসে কেউ কল্পনা করতে পারি না। পথে পথে তিনি পাগলের মতো ঘুরছেন। সঙ্গে রয়েছেন এই শ্রী শ্রী রাধা দামোদর লাল আর গুরু শক্তি। গুরু সেই যে তাকে বলেছিলেন কৃষ্ণের ভক্তি হোক। তুষারাবৃত হিমালয়ের তীর্থস্থান, জ্বালামুখী আরো কঠিন তীর্থস্থান পরিভ্রমণ করে গৌরীমা প্রেম ভক্তির মহাতীর্থে বৃন্দাবন বর্ষানায় সাধন ভজন করবেন বলে স্থির করলেন। হঠাৎ একদিন গৌরীমার এক কাকা তাকে দেখতে পেয়ে তাকে বাড়ি পাঠাবার বন্দোবস্ত করলেন। নিজের বাড়িতে নিয়ে গিয়ে ঘর বন্দি করে রাখলেন। খবর পাঠালেন, কিন্তু গৌরীমা কাকার মতলব বুঝতে পেরে পথে পথে পাগলিনীর মতো কৃষ্ণ হা কৃষ্ণ করে ঘুরে বেড়াচ্ছেন। জয়পুর, পুষ্কর, প্রভাস, দ্বারকা, পশ্চিম ভারতের সমস্ত তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে তিনি চলে এলেন সুদামা মুনির কাছে একটি গ্রামে। সেখানে ঘটল এক আশ্চর্য ঘটনা। সেখানে মড়ক লেগেছে। গৌরীমার আগমনের সঙ্গে সঙ্গে তার কথায় সেখানকার রাজা যজ্ঞাদির মাধ্যমে সেই জায়গার মড়ক দূর হলো। গৌরীমা চললেন এরপর তার বহু আকাঙ্ক্ষিত রণছড়জির কাছে, রণছড়জির মূর্তি দর্শন করতে। অতীব মনোহর সে মূর্তি। সেখানে গিয়ে তিনি দেখছেন মন্দিরের ভেতর এক অপূর্ব বালক চুপ করে বসে আছে। আবার তাকে যে খাবার নিবেদন করা হয়েছে সেই ভোগ থেকে তিনি তুলে তুলে খাচ্ছেন। গৌরীমা অবাক বিস্ময়ে চেয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আবার হাসছে। গৌরীমা মুগ্ধ বিস্ময়ে ভাবছেন, এদেশে পুরোহিতদের ছেলেরা কি এইভাবে ভোগ প্রসাদ গ্রহণ করে? কিন্তু গৌরীমার মন মানতে চায় না। তারপর দেখছেন যে বৃদ্ধ পুরোহিত যখন তাকে আচরণ করাচ্ছেন, তিনি আস্তে আস্তে উঠে সেই রণছড়জির মূর্তির সঙ্গে, সেই বিগ্রহের সঙ্গে একাকার হয়ে গেলেন। গৌরীমার বুকের ভেতর উথাল পাথাল। গৌরীমা বলছেন, তুমি দেখা দাও, দেখা দাও। কৃষ্ণ প্রেমী উন্মাদিনী স্বপ্ন অথবা আভাসে অথবা মানুষ দর্শনে আর তিনি তৃপ্ত নন। হৃদয়ে দিব্যানন্দের অনুভূতিও এখন আর তাকে পরিতৃপ্ত করতে পারছে না। শ্রীকৃষ্ণকে সেইভাবে দর্শন করবার জন্য, দ্বৈতকে বুকের মধ্যে জড়িয়ে ধরবার জন্য গৌরীমা শ্যাম সুন্দরের বিরহে পথে পথে কাঁদতে কাঁদতে ফিরে এলেন বৃন্দাবনে। অন্তরের তীব্র বিরহ যন্ত্রণা আর দর্শন আকাঙ্ক্ষা নিয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলল এক আসনে কঠোর ধ্যান। আমি প্রেম তুমি আনন্দ আমি প্রেম
কখনো বৃন্দাবনের পথে পথে মন্দিরে যমুনা তীরে পাগলের মতো খুঁজে বেড়াতেন কোথাও তার শ্যামল বংশীধারী গিরিধারী লাল। আবার কখনো যমুনা তীরে আছাড়ি পিছাড়ি করে নির্জন স্থানে অভিমানী শিশুর মতো ব্যাকুলভাবে কাঁদতেন, ঠাকুর তোমারই জন্যে আমি ঘর ছেড়ে এসেছি, একটি বারও প্রাণ ভরে দেখা দেবে না, দেখা দাও দেখা দাও। বংশীধারীর দর্শন যখন প্রাণ ভরে পেলেনই না, অভিমান করে ভাবলেন গৌরীমা যে বৃন্দাবন ত্যাগ করে চলে যাবেন আর কখনো আসবেন না। তারপর তার মনে হলো যে দূরে গেলে তো বংশীধারীর কিছুই ক্ষতি বৃদ্ধি হবে না, বরং নিজেরই কষ্ট বাড়বে। এই বিচার করে স্থির করলেন এই দুঃখের জীবন আর রাখবেন না, আত্মবিসর্জন করবেন বলে গভীর রাত্রে একাকী গোপনে ললিতা কুণ্ডে এলেন। কিন্তু জীবন বিসর্জন দেবার চরম মুহূর্তে ঘটল এমন এক অলৌকিক ঘটনা যে তার কঠোর সংকল্প থেকে তিনি সরে এলেন। মন থেকে সমস্ত অভিমান দূর হল, এক বিপুল আনন্দ প্রবাহে ভেসে নিজেকে তিনি হারিয়ে ফেললেন। পরদিন সকালে ব্রজ রমণীরা তার অচেতন দেহ ললিতা কুণ্ডের পাশে পড়ে থাকতে দেখে সেবা যত্ন করে নিজেদের বাড়িতে রেখে সুস্থ করে তুললেন। এই ঘটনার পর তার তীব্র বিরহ দমন কিছুটা প্রশমিত হলেও দেখা গেল এক অদ্ভুত ভাবাবস্থা, আত্মানন্দে বিহ্বল তিনি। কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো বা অচৈতন্য অবস্থায় বসে থাকেন। আঘাতে দেহের কোথাও কেটে গেলেও হুঁশ নেই যে রক্তপাত হচ্ছে, বাইরের কোনো চেতনাই তার নেই। মম মানস মাধবী Oh
একেবারে গৌরাঙ্গের মতো দিব্যকান্তি। যদিও তিনি পথে পথে ঘুরতে ঘুরতে তার সেই রূপ ঢেকে ফেলতে চাইতেন, রূপ যৌবন সমস্ত কিছু তিনি সঁপে দিয়েছিলেন প্রেম ও পাগলিনী গৌরী মা। তার দ্বৈতকে পেলেন বটে, কিন্তু তবু যেন তার সেই স্বস্তি শান্তি মিলল না। তিনি পথে পথে পাগলিনীর মতো ঘুরছেন। এদিকে বাড়ি থেকে বাড়ি বাড়ি তাকে ফিরিয়ে আনবার বিভিন্ন প্রচেষ্টা। এইভাবে তিনি চলে এলেন পুরীধামে নীলাচলে জগন্নাথ দর্শনে। সেখান থেকে এলেন কলকাতায়, ফিরে এসে বলরাম বাবুর বাড়িতে। তা বলরাম বাবু তখন দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেছেন। বলরাম বাবু বলছেন, দিদি, এক অদ্ভুত সাধু এসেছে দক্ষিণেশ্বরে, চলো তোমাকে দেখিয়ে আনি। গৌরীমার তেজস্বিনী মনোভাব বলে উঠল যে, ঢের সাধু দেখেছি, তোমার সাধু যদি ক্ষমতা থাকে তো আমাকে টেনে নিয়ে যাবে। তো কথা বলার পর ঘটল সেই আশ্চর্য ঘটনা। সেদিন শ্রী শ্রী রাধা দামোদর লালকে তিনি তুলসী পত্রে সাজাচ্ছেন, নিবেদন করছেন সচন্দন তুলসী পত্র। দেখলেন এ কার জীবন্ত দুটি পা, একবার নয়, দুবার নয়, তিনবার। যোগিনীর যোগভূত নয়ন ভুল করল না, যোগতৃপ্ত সাধন তৃপ্ত মন ভুল কথা বলল না যে এ কখনো মনের ভুলও হতে পারে, সংশয়ের লেশ মাত্র নেই। তিনি বুঝলেন এ কি, এ কার চরণ। এই বলে মা কিন্তু আর সেই রাত্রে কথা বলতে পারলেন না। তার সর্বশরীর এক অদ্ভুত ভাবে আচ্ছন্ন হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। পরদিন ভোর হতে না হতে বলরাম বাবুর বাড়ির দরজা দিয়ে বেরোতে যাচ্ছে, ধরে ফেললেন দারোয়ান। দিদি, কোথায় চলেছেন? কিন্তু তার মুখে তো কথা নেই, বাকরুদ্ধা তিনি, আক্ষরিক অর্থেই বাকরুদ্ধা। দারোয়ানের চেঁচামেচিতেই বলরাম বাবু এসে বুঝলেন, সব কথা বুঝে বললেন, দিদি যাবে নাকি? বলে বলরাম বাবু গৌরী মাকে আপন সহধর্মিনী আর পরিবারের আরো মেয়েদের নিয়ে এলেন দক্ষিণেশ্বরে। ছোট খাটটিতে বসে সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রাধা দামোদর লাল স্বয়ং, তিনি তখন কি অপূর্ব ছদ্মবেশিটা ধরেছেন রানী রাসমণির বাগানের পূজারী। সেখানে বসে তিনি আঙুলে সুতো জড়াচ্ছেন, আর চারিদিকে ভোরের আলো ঝলমল করছে। তারাও প্রবেশ করলেন, আর আলো সেই সুতো গোটানো শেষ হলো, আর সেই আলো ছড়িয়ে গেল বাহির থেকে ভিতরে। গৌরী মা স্তব্ধ হয়ে চেয়ে আছেন। এ কার চরণ তিনি দর্শন করেছেন? এ কার চরণ? তখনও কথা ফুটল না। আরো এ কথা সে কথা, নানা কথার পর গৌরী মাকে ঠাকুর বলে দিলেন, আবার আসিস গো। আর মায়ের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গিয়ে বলেছিলেন যে, দেখো গো, তুমি একজন সঙ্গিনী চেয়েছিলেন, ওগো ব্রহ্মময়ী, দেখো এই তোমার সঙ্গিনী এনে দিলাম। শ্রী শ্রী মায়ের সঙ্গে গৌরী মায়ের সম্পর্ক ছিল কন্যা, কখনো বা শিষ্যা, আর কখনো বা নিতান্তই সখী, শ্রী রাধিকার একান্ত সখী। ঠাকুর যে বলেছিলেন ও ব্রজের গোপিনী। গৌরীমার কর্মযোগ, নিষ্কাম কর্মযোগের কথা, সে আর এক প্রবাহ। কিন্তু আজকে আমরা যে ভাব সাধনার কথা শুনতে বসেছি, আমাদের হৃদয় নন্দন বনে তার চরণ দুখানি যাতে পড়ে, সেই প্রসঙ্গ আজকে আমরা শুনছি। তারপর আসবে দুর্গা মায়ের কথা। দুর্গা মাকে হাতে করে তৈরি করছেন গৌরী মা। 5 বছরের দুর্গা মার বিবাহ দিচ্ছেন জগন্নাথের সঙ্গে। কেউ কি মেনে নেয়? সে যুগের কোনো মানুষ এরকম আশ্চর্য কথা শোনেনি। এ যুগেও কি শুনেছে? উড়িষ্যার রাজা, তিনি তো আকাশ থেকে পড়লেন। বাড়ির লোক, পরিবার, সমাজ সবাই রুখে দাঁড়ালো, বললো এ আবার কি কথা। কিন্তু গৌরী মা একা শাস্ত্র উদ্ধার করে করে তার অসাধারণ বাগ্মিতায় প্রমাণ করলেন যে না, এ সম্ভব, এ হয়, এ শাস্ত্র সিদ্ধ। বিবাহ হয়ে গেল। তারপর সে এক অপূর্ব কথা, সে চিঠিতে আমরা
জয় দুর্গা মা তার অন্তরঙ্গদের কাছে বলেছিলেন জগন্নাথ দেবকে তিনি একটি ছড়া শোনাতেন। ছেলেবেলায় ধুলো খেলায় প্রাণ শোকেছে সেই বেলায়। এই প্রাণ সমর্পণের যথার্থ স্বরূপ কি তা আমাদের পক্ষে বোধগম্য করা সম্ভব নয়। সাধারণ বুদ্ধি ও বিচার দ্বারা এই অতীন্দ্রিয় অনুভূতির পরিমাপ করা যায় না। তিনি যখন সেই শৈশব উত্তীর্ণ করে কৈশোর পেরিয়ে যৌবন তারুণ্যের পথে চলেছেন, সেই সময়ে দুর্গা মায়ের অন্তর পরিপূর্ণ করে যে প্রেম প্রবাহ, সেই প্রেম স্বরূপ জগন্নাথ স্বয়ং তাকে যে বিরহ যন্ত্রণা দিচ্ছে, তার অভিব্যক্তি ঝরে পড়েছে তুই তোকে লেখা এই অপূর্ব চিঠিতে। ওগো, তুমি নাকি সাধকের সাধনার পিয়াস পূর্ণ করো, যোগীর যোগ ফল প্রদান করো, তপস্বীর তপভূত হৃদয়ের শ্রেষ্ঠ অর্ঘ্য গ্রহণ করো। একবার সে ক্ষণিকের আলো, সে বিচুরির নীল উজ্জ্বল দীপ্তি দেখাও। এ দুর্দমনীয় অন্তরের জাদুরক, এই নব উষা যেন আহ্বানের আশা নিয়ে বলছে, তুমি দাতা, তুমি প্রদর্শক, তুমি সাথী, তুমি নিয়ন্তা। মঙ্গল হাসি কখনো তোমার কল্যাণী মুক্তিতে অন্তরকে ছেয়ে দেয়, আবার কখনো রুদ্র আলোকে গভীর গর্জনে এগিয়ে দেয়। তুই আমার শ্রেয় দেবতা, তুমি তো ভিতরে আছো। আত্মজ্ঞান জাগায়ে আমার হৃদয়ে ওই ত্রিমূর্তি বসু। আমি অপূর্ণিশ দেখি আর মেলা চন্দনে শ্রদ্ধা চাপা দিয়ে চন্দন লাগি মনে। কেন বাহিরের ছুটাছুটি, কেন তুমি তো মনে তেমন তৃপ্ত দৃঢ়তা দাও নাই দেব, যে একা যদি যাই আমার ভয় নেই, আশঙ্কা নেই। তুমি আছো, তুমি আমার প্রভু, আমার বিনা প্রতিপতি, আমার বন্ধু। বড় বেদনায় তোমার কাছে আসি। তুমি এক শ্রেষ্ঠ আপন আমার। এর তীব্র অনুভূতিতে অন্তরে শক্তি পাই। একবার রুদ্র পাষাণ করো, লোহা আগুনেও যা বলবে না। শুধু নিরালায় আপন মনে তোমারই চরণে এ বাড়ি মৃত্যু চলবে। ওই শ্রী পদ্ম দুটি সিদ্ধ হবে। তুমিও আশীর্বাদে অন্তরকে ভরিয়ে দেবে। যদি আয়ু না থাকে জানাই দাও, শেষকালটায় তোমার দেশে তোমার বালুকণায় থাকতে দিও। অভিমান হয় বুঝি আমার তো অভিমান হয়। তুমি আমায় রোজ 4টি প্রসাদ কেন দিলে না? কত কষ্ট আমার, দেবে না কেন তুমি? আমার বিরোধ, আমার অশ্রু তোমারই দেব। আবার কখনো দুর্গা মা অভিমান করে তার প্রভুকে লিখছেন, এত করে কেন ব্যথা দাও স্বামী? নিজ মনে ভাবো নহি কাঙালিনী আমি। শুধু তোমার ধনে লাগি হয়ে সর্বত্যাগী, তবু সদয় না হও তুমি। কিন্তু সে অভিমান স্থায়ী হয়নি। সুতরাং আবার কাতরতা। দেবতা, তোমার দোষ দিই, আমার স্থান কোথায়? আমি তোমার দয়া বুঝতে পারলাম না। ঠিক আমায়, তুমি যে আমার পরম আত্মীয়, তুমি যে আমার জীবন ধন। জগন্নাথ, আমি যে তোমার একান্ত শরণাগত দাসী। তুমি আমায় ছেড়ো না দেব।
ভক্তি দেখাতো আমায়, তখন যে আমি ভাবতুম না না, প্রাণের টেলিগ্রাম নিশ্চয়ই যায় তোমার কাছে। আবার আসবার দিন যখন তোমার মন্দির ছাড়তে ইচ্ছা হচ্ছিল না, সেই বিরাট মন্দিরের একটি কোণে সব ছেড়ে সেই বৈকুণ্ঠে তোমার, আমার ঈশ্বর, আমার ভগবান, আমার স্বামী, তোমার নাম বলতে লজ্জা হয়, মনে হয় পাছে তুমি রাগ করো। তুমি যে জগতেরই, আমি তো তোমায় সব দিয়েছি। গিয়েছিল আমি সজল নয়নে, অশ্রু ঝরেছে সারাটি রাত। রেলের যাত্রী সুধায় মরে কেন করো অশ্রুপাত? ও তখনই বাসনা জেগেছিল, দেহ দিয়ে যাব এইবার, দেশে ফিরিব না আর। সেই আশা, শেষ আশা আমার মন, তবু যে দর্শন লালসা জাগিল, সে শুধু ভ্রান্তি, শুধু তোমার চলে না। দেবতা আমার, আমার প্রায়শ্চিত্ত কিসে? আমি তো অন্যায় করিনি, তুমি কেন আমায় কষ্ট দিচ্ছ? আমি যে পুরীর নাম শুনতে পর্যন্ত অক্ষম। আমার প্রাণ পাখি যে আর দেহ পিঞ্জরে থাকতে চাচ্ছে না না। তারপর তারপর দুর্গা মা লিখছেন, তোমার ওই বিরাট মূর্তির পদতলে আত্মসমর্পণ করেছি না, আমি যে সব বিকিয়ে দিয়েছি। ওহে, তুমি তো আমার প্রাণ বুঝো, তুমি যে অন্তর্যামী, স্বামী, পতি, আমার প্রাণের দেবতা, আমার হৃদয়ের আরাধ্য। আমি যে তোমার পাবার জন্য আজ কাঙালিনি, ভিখারিনি। ঠাকুর, ঠাকুর, আমার মুখ্যভেদী যাতনা তোমার প্রাণকে স্পর্শ করতে পারে না। আমার করুণ ক্রন্দন তোমার কানে কি বসে না। আমি তোমাকে চাই দেবতা আমার, আমি যে বহু বহু দূরে একলা, আমি যে বড় একলা, তুমি যে সহায়। তারপরে তারপরে তিনি লিখছেন, দেব পূর্ণ ব্রহ্ম সনাতন, তোমার চরণ তলে যার জীবন সমর্পিত, যে সুদীর্ঘ 23 বর্ষব্যাপী জীবনের প্রতি সুপ্রভাত, প্রতি সন্ধ্যা তোমারই নামে বিদ্ধ। তোমার প্রতিমূর্তি না দেখলে পাগলিনি, যদিও আমি সাধন ভজন জানি নে, যদিও ভগবান লাভের উপযুক্ত হইনি গো, তবু তো তোমায় চাই। আর তারপর নববর্ষের প্রার্থনা, বাংলা 1327 সাল। নববর্ষে আজকে প্রার্থনা করব আমি স্বামী, আমার ইষ্টদেব, আমার প্রাণ ব্রহ্ম, তোমার বালকদের অক্ষুণ্ণ ব্রহ্মচর্য তুমি রক্ষা করো। আজ আমার এই প্রার্থনা, তুমি তোমার দাসীদের ধরে থেকো, অশ্রু আমার না শুকাক, তারা ঊর্ধ্বগামী হোক। তিনি চোখের জল যা আমাদের চোখ বেয়ে নেমে আসে, তাকে তিনি ঊর্ধ্বগামী হওয়ার জন্য প্রার্থনা করছেন। जय नंदलाला जय गोपाला, जय नंदलाला जय जय, जय नंदलाला जय गोपाला, जय नंदलाला जय जय। श्री राधे गोविंदा, मन भजने हरि का प्यारा नाम है, गोपाला हरि का प्यारा नाम है, नंदलाला हरि का प्यारा नाम है। जय नंदलाला जय
ভজন কীর্তন গাইতে গাইতে লালজিকে সাজাতে সাজাতে কমলা মা যখন বিভোর হয়ে যেতেন, মনে হতো যেন মীরাবাই যেমন তার গিরিধারী লালজিকে গান শোনাতেন, কমলা মাকেও ঠিক সেই রকমই মনে হতো। এত সমাহিত চিত্তের অধিকারিণী ছিলেন। মাঝে মাঝে মনে হতো কারো সঙ্গে কথা বলছেন। একবার মঙ্গল আরতির সময় কি কাণ্ড! ভোর 5টাতে মঙ্গল আরতি হয়। আরতির শেষে ফল মিষ্টি ভোগ, সেই সঙ্গে ভাত, আলু ভাতে, লুচি, তরকারি প্রচুর পরিমাণে দেওয়া হয়। কমলা মা বলতেন, উনি দামোদর তো, তাই ওনার উদর একটু বড়, খেতে খুব ভালোবাসেন। মা যশোদা তাই সবসময় ভালো খাবার প্রস্তুত রাখতেন। খিদে উনি সহ্য করতে পারেন না, তার উপর উনি গোয়ালার ছেলে, আবার খাওয়াটাও একটু বেশি। গোবিন্দভোগ চালের অন্ন টাইট করে চুড়ো করে বাড়া হয়, সবাই পারে না। ভোগ দামোদর লালজিকে নিবেদন করাও হয়েছে। হঠাৎ কমলা মা বলছেন, কে ভোগ বেড়েছে? শিগগির এসো, ডাকো শিগগির। যে ভোগ বেড়েছে সে তো ভয়ে তটস্থ। সে বলছে, কি হয়েছে মা? দেখো কি হয়েছে। সবাই দেখছে নিটোল করে দামোদরের ভোগ সামনের দিকটা হাত দিয়ে কে যেন চেপে দিয়েছে। একটা ছোট হাতে ভোগের উপর ছাপ পড়েছে, সঙ্গে ছোট ছোট আঙুলের ছাপ। সে চাপের ফলে হাত থালার উপর ঝরে পড়েছে। আরেকদিনের কথা, সেদিন দোলের আবির খেলা চলছে। সেই আবির খেলায় মেয়েরা বলে যে আমরা তো দোল খেলি, আমরা তো আবির দিই, তিনি কি আমাদের সঙ্গে আসেন? দেখা গেল সেই বরাতের উপর রাখা আগের উপর ছোট্ট ছোট্ট দুটি চরণ, এমনকি সে ফটোগ্রাফও তুলে নেওয়া হয়েছিল। একে কি বলে ভাব সমাধি? কি জানি, আমাদের তো সে ভাবের অতীন্দ্রিয় জগতে আজও যাওয়া সম্ভব হয়নি। তার কৃপায় যতক্ষণ না মনের এই আবরণ মালিন্য দূর হয়, ততক্ষণ আমাদের তা সম্ভব নয়। কমলা মায়ের সঙ্গে লালজির খেলা ছিল। একদিন তিনি বলছেন যে স্নান করতে গেছেন, কিন্তু কি মুশকিল, স্নান করতে গিয়ে লজ্জার শেষ নেই। কি করে স্নান করবেন? দেখছেন সেখানেই দাঁড়িয়ে আছেন স্বয়ং লালজি। কি করে তিনি স্নান করেন? সেই যখন আমরা গোপী কথা শুনি, তখন আমরা শুনি যে তিনি গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। ঠাকুর বলছেন, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, অর্থাৎ এই দেহ বোধ থাকতে তার সঙ্গে মিলন সম্ভব নয়। শ্রী শ্রীমা বলতেন, এই জীব জগতে সবার মধ্যেই আমি আছি। সাধক যখন ভগবত ধ্যানে উচ্চাবস্থা প্রাপ্ত হন, তখনই সর্বভূতে ঈশ্বর অথবা ইষ্ট দর্শন করেন। থমকে থমকে কমলা মা দেখতেন সামনে শ্রী শ্রী ঠাকুর, পিছনে শ্রী শ্রী ঠাকুর, স্নান ঘরে কলের মাথায় শ্রী শ্রী ঠাকুর, আবার চটি পড়া পা নিয়ে মন্দিরে লালজির সিংহাসনের পাশে দাঁড়িয়ে আছেন। তাই দেখে শ্রী রামকৃষ্ণ কত প্রাণা মন্দিরাদিকে বলছেন, দেখ মন্দির, তুই হয়তো এক্ষুনি আহ্লাদে ডগমগ হয়ে যাবি। আমার কিন্তু প্রচন্ড রাগ হয়েছে। কেন কেন লালজির গায়ে ঠেসান দিয়ে? আবার লালজির ছোট্ট পায়ের ওপর ওই অত বড় একখানা পা নিয়ে থাকবেন, এ আমার মোটেও ভালো লাগেনি। আমার চটি পরে মন্দিরে ঢোকা, না না। এমনভাবে কথাটা বলছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ। আমরা থমকে যাই, কিন্তু এই হচ্ছে প্রেমের দুঃসাহস। আরতি করতে পারছেন না লালজিগত প্রাণা মা। ছোট্ট শিশু সিংহাসনে উঠতে পারছে না বসার জায়গায়, এটা ধরে ওটা ধরে উঠবার চেষ্টা করছে, পারছে না। মা তাই দেখে একটু উঁচু জায়গা করে দিলেন, যাবে উঠতে পারবেন বসার জায়গায়। মন্দিরের সর্বত্র ছুটোছুটি করছেন, প্রদীপের সলতে পুড়ে যাচ্ছে, কোলে এসে বসছেন, আবার সারা মন্দিরে ছুটে বেড়াচ্ছেন, কিছুতেই ধরা যাচ্ছে না। এদিকে প্রদীপ ধরানো হলো, মা লালজিকে বলছেন, ওরে ছোটাছুটি বন্ধ করে শান্ত হয়ে বস লক্ষ্মীটি, আরতি করে নি। এইরকম ভাব হয়েছিল মা। লালজির ধ্যানে মা এমন বিভোর হয়ে থাকতেন যে শেষ দিকে মা
অসুস্থ হয়ে পড়লেও দিব্যানন্দে ভরপুর হয়ে থাকতেন। এবার আমরা মায়ের একটি গান শুনব। এই আশ্রম মায়েরই তৈরি। মা আগলে রেখেছেন দু হাতে। শুধু তাই নয়, মা দশভুজা দুর্গা। আমরা এরপরে শুনব কিভাবে দুর্গা রূপে এই শ্যামবাজারে স্বয়ং গৌরী মাকে তিনি দর্শন দিয়েছিলেন। হে কনকজল সবিতা বরণী করুণাময়ী মাতা সুধরণী। হে কনকজল সবিতা বরণী করুণাময়ী মাতা সুধরণী। মলিন মহির নরে অবনীর না তুমি মই কবিতা সবিতের না অমরার কবি মন্ত্রিত মাতা করছেন। হঠাৎ চণ্ডীপাঠ বন্ধ হয়ে গেল। মেয়েরা নিচ থেকে অবাক, কিন্তু কারোর যাওয়ার তো হুকুম নেই। তারপর তারা ছুটি ছুটি গিয়ে দেখছে জানলার খড়খড়ি ফাঁক করে যে ঠাকুমা, মেয়েদের ঠাকুমা, তো ঠাকুমা কি যেন একটা অবাক দৃষ্টিতে দেখছেন, আর মুখ চোখ একেবারে লাল হয়ে আছে। তারা নেমে এলো চুপি চুপি। পরে যখন আবার চণ্ডীপাঠের সুর শুরু হলো, তখন সবাই নিশ্চিন্ত হলো। সন্ধেবেলা মা যখন নিচে এলেন, সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে মা। মায়ের যেন সেই বিস্ময় বিহ্বলতা তখনও কাটেনি।
উদ্ভাবন হচ্ছে। তারপর মা কিন্তু সব নিকেশ করে দিলেন। কিন্তু জানিস, যখন মা এদিকে মুখ ফেরালেন, মায়ের মুখটা ভেঙে গেছে। কিন্তু কে জানিস আমাদের মাটা হলো আমাদের সারদা মা। সবাই তো অবাক। আমরা আমাদের এই স্থূল দৃষ্টিতে যা ধরা পড়ে না, তা ধরা পড়ে তপস্বিনী ছবিনীর দৃষ্টিতে। সেই দৃষ্টিতে আমরা যেন বিশ্বাসটুকু রাখতে পারি। মা স্বয়ং দশভুজা। মা যখন একদিন হঠাৎ এসেছেন, মা তো হামেশাই চলে আসতেন এই সামনে বাগবাজার উদ্বোধনের বাড়ি থেকে। এসে দেখছেন বাচ্চারা, মেয়েরা তখনও খায়নি, তারা মাকে বসতে আসন দিচ্ছে, হাওয়া করছে, জল দিচ্ছে। বলছে, ওরে তোরা কিছু খাসনি? বলছে, না না, এক্ষুনি তো মা ঠাকুমা আসবে। কেউ বলছে, মা এক্ষুনি আসবে, লাঞ্চের ভোগ হবে, তারপরে আমরা প্রসাদ পাবো। বলতে বলতেই গৌরী মা এসে গেছেন ভিক্ষা করে। মা বলছেন, কি গো, তুমি এখনো এদেরকে একটু খেতে দাওনি? বেলা 11টা বাজে। তখন বলছেন, মা এই তো এক্ষুনি হয়ে যাবে। মা কিন্তু বলছেন, না না, ও কথা আমি শুনবো না। তা তুমি যখন এখন এতগুলো মেয়ের দায়িত্ব নিয়েছো, তোমার গুরু তোমাকে যে কাজ দিয়েছে, তুমি গুরুর কাছে চেয়ে নাও। কেন গুরুর কাছে চাইছো না? গৌরীমার চোখ দিয়ে জল পড়ছে। গৌরীমা বলছেন, বাবু তুমি কি আমাকে পরীক্ষা করছো? তুমি কি জানো না আমি সেই তার পায়ে সব সঁপে দিয়েছি? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, প্রেম ছাড়া আর কিছু চাইনি। বারবার যখন গৌরীমা একই কথা বললেন, মায়ের কোনো কথাই শুনলেন না। তখন মা বলছেন, তুমি যখন কিছুই চাইবে না, তখন জেনো এই আশ্রমের সব দায়িত্ব আমার। আজও মায়েরা ঠিক একইভাবে বলেন যে কখন কিভাবে এই অনারম্বর আশ্রম চলে যায়। এখানে বাহুল্য নেই, কিন্তু কোনো কিছুই আটকে থাকে না। এই পরম পবিত্র স্থানে আজকে আমরা আসতে পেরেছি তারই কৃপায়, তারই আবাহনে। তিনি আহ্বান না করলে আমরা কি আসতে পারি? যখন দু চোখ ভরে নামবে তখন যেন দেখি মাকে। যখন দু চোখ ভরে নামবে তখন যেন দেখি মাকে। আমার সকল কথা বন্ধ হলে, আমার সকল কথা বন্ধ হলে মাতৃনামটি যেন যখন দু চোখ ভরে নামবে গৌরীমা আমাদের বলছেন যে একমাত্র নারায়ণী পুরুষ, আর সবই প্রকৃতির অংশ। তার কৃপা না হলে, তার দয়া না হলে তা আমরা অনুভব করতে পারি না। এই জগৎ যতদিন সৃষ্টির নিয়মে চলে, ততদিনই জীবাত্মার ওপর পুরুষ ও প্রকৃতি আবরণ থাকে। একমাত্র গিরিধারী গোপাল, তিনি একমাত্র